আমরা এই দুই বন্ধু মিলে কম্বলে একটা গাও দিছি যদিও, কিন্তু বয় আমার বন্ধুর হলো পাতলা পায়খানা। লজ্জা শরম ব্যাগ খরচ করে খেলি। আসসালামু আলাইকুম। আমরা যাইতেছিলাম একটা ট্যুরে, ছোট্ট একটা ট্যুরে প্ল্যান করছি। যাওয়ার কথা দুপুরে, এখন বাজে 8:30, এখনো যাওয়া হয় নাই। তো তার আগে একটা সতর্কবার্তা দেই, যদি ব্যবসায়ী বন্ধু বান্ধব থাকে, বিশেষ করে মুদি দোকানদার, তাহলে ওরে বেঁচে তেনে লাথি মেরা বাঁধি দিয়ে দিবেন, আউট অফ সিলেবাস, নেটওয়ার্কের বাইরে ফেলা দিবেন লাথি দিয়ে। 2টা-2:30 বাজে যাওয়ার কথা, এখন বাজে রাত্রে 8:30। বিকাল থেকে আইসা এই জায়গায় দাঁড়া রয়েছি, এই বেশে এই যে আরেকজন মুসাফির। চাইল ডালওয়ালা বন্ধু যদি থাকে কোনো মুদি দোকানদার, বেঁচে তেনে লাথি দা বাদ দিয়ে দিবেন নেটওয়ার্কের বাইরে। এই যে দুপুরে যাওয়ার কথা, এই মাত্র আইস। আর এই যে আরেকজন ভাইয়ের নাম কি? ইসমাইল। কিন্তু একটু টেনশনে আছি, সেটা হলো রাত্র অলমোস্ট 9:30 বাজে। হ্যাঁ, চিনিও না, একটা টেনশন কাজ করতেছে। আসলে দোয়া করবেন যাতে সহি সালামতে যাইতে পারি। অনেক দূরের পথ, গ্রাম এলাকার পথ, আর নিচে সিএনজি। ট্যুরে বন্ধু বান্ধব থাকে না, প্রেম নিয়ে ব্যস্ত। এটা হলো এই পার্টি কিছু আছে, কিভাবে প্ল্যান হইব, কিভাবে ট্যুর হইব। আরেকজন থাকে না যে ভিডিও নিয়ে ব্যস্ত থাকে, ব্লগিং, সেটা হলো আমি। আমরা নামছি হলো মুক্তারপুরে নাস্তা করার জন্য। নাস্তা না, ঠিক ডিনার করার জন্য। কারণ যে টাইমে যাইতেছি বাসায় যা কোনো খাওয়ার ওয়ে নাই, তো এই জন্য ভাবলাম নাস্তা করে নিই আর কি। নাস্তা প্লাস রাতের খাবার। এক একজনের মানে প্রচুর ঠান্ডা, রানে মনে হইতেছে মাংস হয়ে পড়ে যাব, এত পরিমাণে বাতাস লাগতেছে সিএনজিতে, প্লাস এটাতে গেট নাই। মাত্র এসে আমরা নামলাম। হ্যালো গাইস, উই আর কামিং জঙ্গলে যাবো। এখানে বরফ পড়ছে, বরফ অনেক ঠান্ডা। তো এখন আপনাদের বলি, আমরা আসছি, এটা তো মুন্সিগঞ্জে পড়ছে না? থানা কি? লোহাচন। আর গ্রামের নাম কি? আপনাদের পরিচয় করে দিল আমার ফ্রেন্ড ইমরান, যে কিনা মুদি দোকানদার। এর লেগে এত দেরি হয়েছে, রাত্রে 10টা বাজে। আচ্ছা, কেউ কি ভয় পাইছেন সিএনজিতে? আগে এই জিনিসটা শেয়ার করি। তুই ভয় পাইছস? ভাই ভয় পাইছো? না না, পিছনে একটা গাড়ি ফলো করতেছিল। একটা জিনিসটা তোমরা তোমার খেয়াল করে সামনে বয়েছিল। আর আরেকটা জিনিস, ওই যে যখন পোলাপান গুলা দাঁড়াইছিল না বাইক মাঝখানে, একদম রাস্তার মাঝখানে লাইট জ্বালায়, ওই সময় একদম সত্যি কথা বলতে আমার কলেজে চিবি মারছে পুরা। এলাকা ঠিক আছে, এখন বর্তমান সময়টা তো ভালো না আসলে। না, আপনি ডরান না, আপনার দানা 3টা মামা। আচ্ছা, পরিচয় করে হলো আমার বন্ধু টুটুল, আর 2জন ছোট ভাই, এর নাম ইসমাইল, আর এটা হলো মুজাহিদ। না, মুজাহিদ। দেখতো কয় ডিগ্রি চলে। তো 2-1 দিনের ট্যুরে আসছি। 17 কমতেছে। এই তো রাত যত বেশি হইব তত আর কি ঠান্ডা বাড়বো। এরকম রাস্তা জানলে আসলে এত রাত্রেবেলা অনেকেই মানা করছে মুরব্বীরা যে এত রাত্রেবেলা যাওয়ার জন্য। রাস্তায় প্রচুর আসলে আতঙ্কেরই সময় পার হয়েছে। সেটা হইলো পিছনে একটা গাড়ি ফলো করতেছিল, যেটা একটু পরপর মানে ঢিপার দিতেছিল। তো ড্রাইভার সাহেবরে বলছি যে আপনি ওভারটেক করতে দিয়েন না। আর আরেকটা বিষয় ছিল হলো, ওটা ভিডিও করতে পারি নাই, রাস্তার মাঝখানে প্রায় 8-10 জন ছেলে দাঁড়াইছিল, আর 2টা বাইক একবারে স্ট্যান্ড করে হেডলাইট জ্বালা রাখছিল মেন রাস্তার ভিতরে। তখন একদম কলজার মধ্যে চিপ মারছে আসলে, যে না জানি কোন বিপদ ঘটে গেল। তো আল্লাহ সারাইছে, দোয়া পড়তে পড়তে আসছি। ইনশাল্লাহ কোনো, আল্লাহর রহমতে কোনো বিপদ হয় নাই। সবাই ঘুম, রাত্রে বাজে 12টা বাজতে আর 10 মিনিট বাকি। আমারটাতে 10 মিনিট বাকি। উপর থেকে ঢরাইছে। আমরা তো আইসা নামছি 12টা বাজে। তো টিনের বাড়ি ওর সব।
মুসাফির সব বাইরে দাঁড়া রয়েছে। আসসালামু আলাইকুম। এটা কি মুরগির ঘর রে? আচ্ছা সরি, আমি কিন্তু ভাই ইচ্ছা করে আমি মুরগি একদম গ্রামের টিপিক্যাল যে বাড়িগুলো আছে এরকম আর কি, সুন্দর গ্রামের ফিল পুরা। সবাই এক এক করে আসো। জুতা কি নিয়ম? জুতা খুলে নিচে রেখে দাও, পরে নতুন জামাই আসতেছে। তারপর আমাদের মুন্সিগঞ্জের জামাই। তো ছোট ঘর সবাই শেয়ার করে শুইতেছে আর কি, এর মধ্যে আলাদা একটা মজা আছে। আর আমাদের মুদি দোকানদার ল্যাপ একটা নিয়ে নিছে। আর আমরা এই দুই বন্ধু মিলে কম্বলে 1 টাকাও দিছি যদিও, কিন্তু বয় আমার বন্ধুর এলো পাতলা পায়খানা। আমি মানা করছি যে আমার লগে কম্বল গায়ে দিস না, লগে দে। দিনের বেলা দিদি তরকারি জল লাগিয়ে দিছে। এই ট্যাবলেট খাইছি মনে হয় সবাই দোয়া করেন, ইনশাল্লাহ যদি বাচ্চা থাকি সকালে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এখন সবাই বসছে আর কি চা খাইতে। সকালে চাটা খাই আমরা বেরোবো। কোন জায়গায় যাইতেছি মামা? আসল বাজার যাইতেছি, ওখানে যাই কি দেখবো জানি না। গরম গরম চা সাথে মুড়ি। কুয়াশা প্রচুর, গেঞ্জি পরছি, জ্যাকেট পরছি, তার উপরেও লাগতেছে। কিন্তু এখন মজা লাগতো যদি রস পাওয়া যেত এরকম কুয়াশায়। লজ্জা সরম ব্যাগ খুঁড়ে খাই, লজ্জা সরম ব্যাগ খরচ করে খাই খাওয়ার মজা লাগে, সব মজা লাগে না। ট্যাঙ্কির মধ্যে কত জায়গা চিন্তা করেন আপনারা। দুপুরে পোলাও মাংস খাইছে, বিকালে গিয়া চা খাইলো, আরো কত কিছু চাচার লাগে বয়ে খাইছে, ওই জানে। এখন হাতটাও না দিয়ে দেন, লুঙ্গিটা বইরাই শুরু করছে। আমাদের 2 দিনের সফর শেষ। ইনশাল্লাহ যদি নসিবে থাকে আবার কোন একদিন আসবো। এটা একটা শিক্ষা সফর ছিল আমাদের জন্য, আকল সফর, গ্রাম্য ভাষা বলে আকল সফর। তো যাইতে যাইতে নারায়ণগঞ্জে যে জাম, অলমোস্ট 8-9টা বাজে যাবো। আমরা মাঝপথে একটা টং দোকানে থামছি চা খাওয়ার জন্য। এই যে মেন রোড, ওনার থেকে চা চাইছিলাম। এই যে চা কাঁচা পাতির লিকার দিয়া চা দিছে, চিনি কম, হালকা দুধ, ঠান্ডা ঠান্ডা হয়েছে চা বলকান হালকা পাতি দিছে, তারপর লিকারই হয় না। চা দিয়া কুলি করা যায় বুঝছেন, চা বলে বলকেট আছে, আর আমরা এই চাতে কুলি করলাম। মানে ওনার তথ্য মতে মানে ফুটানো একবারে চা দিছে, আর এই চাটা তো আপনার কুলি করে দেখাইলাম। সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আর কি রাস্তার চায়।